এক পাকে ভুড়ি রান্নার পারফেক্ট রেসিপি। গরুর ভুড়ি খেতে পছন্দ করে না এরকম মানুষ কিন্তু খুঁজেই পাওয়া যাবে না। হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই খুবই ভালো আছেন। কাছে বা দূরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে আমার নতুন ভিডিওতে আমন্ত্রণ জানাচ্ছি। বাই দ্য ওয়ে, আজকের রেসিপি গরুর ভুড়ি রান্না। তো এখানে ভুড়িটাকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। সাথে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, আদা রসুন পেস্ট, জিরার পেস্ট, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, সজের গুঁড়া, স্বাদ মতো লবণ। আর দিয়েছিলাম গোটা মশলা। গোটা মশলায় ছিল তেজপাতা, দারুচিনি, সবুজ এলাচ, কালো এলাচ, কালো গোলমরিচ আর লং ছিল কয়েকটা। তো মশলাটা দেওয়ার পরে এখানে আমি রান্নার তেল দিয়ে দেব। রান্নার তেল দিয়ে ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে এটাকে। আপনারা যত ভালো করে মাখাবেন তত খেতে টেস্টফুল হবে। তো এখানে কিন্তু আমি চামচ দিয়ে নিয়েছি। তারা অবশ্যই হাত দিয়ে ভালো করে ম্যারিনেট করে নেবেন। ম্যারিনেট করে আপনার 10 মিনিটের মতো রেখে দেবেন। এই ম্যারিনেটের উপরে কিন্তু নির্ভর করে ভুড়ি রান্নার টেস্ট। যত ভালো করে আপনি ম্যারিনেট করে নিতে পারবেন তত বেশি টেস্টফুল হবে এই খাবারটা। তো আপনাকে কিন্তু 2-3 দিন পর্যন্ত অপেক্ষা করতে হবে না এই খাবারটার জন্য। আপনি এক পাকে রান্না করে খেয়ে ফেলতে পারবেন। কোনো গন্ধও থাকবে না, কিচ্ছু থাকবে না। স্বাদে হবে অতুলনীয়। তবে চুলায় বসিয়ে দিলাম। প্রথমে আমি 1 মিনিট পরিমাণ হাই হিটে রেখেছিলাম। 1 মিনিট পর আমি এটা চুলার আঁচটা মিডিয়াম টু লোতে করে দিয়েছিলাম। দেওয়ার পরে দেখতে পাচ্ছেন ভুড়ি থেকে পর্যাপ্ত পরিমাণ পানি বেরিয়ে এসেছে। এখানে কিন্তু আমি কোনো ধরনের পানি অ্যাড করিনি। তো কোনো পানি অ্যাড করার কিন্তু প্রয়োজন নেই। এই পানিতে ভালো করে কষিয়ে নিতে হবে অনেকটা সময়। তো কষানোর মাঝখানে দেখবেন আপনি অনেকটাই ভুড়ি কিন্তু সিদ্ধ হয়ে আসবে। তার জন্য আপনাকে পানি দিতে হবে না। তো এটা কয়েকটা কাঁচামরিচ দিয়ে দেবো এটা ফ্লেভারের জন্য। কাঁচামরিচের ফ্লেভারটা কিন্তু আমার খুবই ভালো লাগে। তা আবারও অনেকটা সময় আমি কষিয়ে নেব। অনেক ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে আর কি। তো আমার কষিয়ে নেওয়া কিন্তু একদম পারফেক্টভাবে হয়ে গেছে। এ পর্যায়ে আমি পরিমাণ মতো পানি দিয়ে দেবো। আপনার ভুড়িটা কতটা সিদ্ধ হয়েছে তার উপরে ডিপেন্ড করবে আপনার পানিটা। যদি খুব বেশি সিদ্ধ হয়ে যায় তাহলে পানিটা কমিয়ে দেবেন। আর যদি দেখেন যে না সিদ্ধ হতে অনেক বাকি তাহলে পানিটা একটু বাড়িয়ে দেবেন। এরপর ঢাকনা দিয়ে মিডিয়াম টু লোতে রেখে আপনাকে অনেকটা সময় নিয়ে এটাকে রান্না করে নিতে হবে। তোমার কিন্তু ভুড়ি রান্নাটা হয়ে এসেছে। এরপর আমি বাগারটা রেডি করে নেব। তো পরে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিয়েছি। এরপর আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা কিন্তু দেখতে পাচ্ছেন মোটা মোটা করে কেটে দিয়েছি আর সাথে দিয়েছি রসুন কোয়া। তো পেঁয়াজ আর রসুন কোয়াটা অবশ্যই দেবে। দিয়ে এরকমভাবে বাগার দেবেন। দেওয়ার পর এই বাগারে কিন্তু ভুড়ির টেস্টটা অনেক বেশি ভালো আসবে। সাথে দিয়েছিলাম কয়েকটা শুকনো মরিচ। তো বাগারে শুকনো মরিচ দিলে কিন্তু অনেক সুন্দর একটা ফ্লেভার আসে। একদম শেষে দিয়েছিলাম জিরা। জিরাটা অবশ্যই শেষে দেবেন, কারণ জিরাটা যদি আগে দেন তাহলে পুড়ে যাবে। পুড়ে গেলে কিন্তু খাবারের টেস্টটা নষ্ট হয়ে যাবে। তো একই করে আমি ভুড়িটা ঢেলে দিয়ে দিয়েছিলাম। ঢেলে দেওয়ার পর এখানে আবার নাড়াচাড়া করে কিছুটা সময় আমি রান্না করে নেব। আপনারা যেরকমভাবে ভাজি খেতে চান। তো আমার সাধারণত ভুড়িটা একটু কড়া ভাজি ভালো লাগে, তার জন্য আমি কড়া করেই ভাজি করে নেব। তো ভালো থাকবেন সবাই। আশা করি আজকের রেসিপিটা খুবই ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার দিয়ে পাশে থাকবেন। আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।